হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরের ভারতল মেলায়। এখন আমরা বাসে উঠে পড়েছি, তো আমরা চলে এসেছি মেলায়। কত ভাণ্ডার আর কত সাধু সাধু বাবারা বসেছে, অনেকেরা বসেছে। আজকেই বসে, তো আজকে আমরা ফার্স্ট এসেছি। আমরা জানি না এসব চাল আনতে হয়, এর জন্য আনতে পারিনি, তবু পয়সা দিয়েছিলাম। এই যে কৃষ্ণচন্দ্রর মহলে চলে এসেছি, এই দেখো। তো দেখতে পাচ্ছ সামনে আমার মা আছে, আমার মাসির বান্ধবীরা সবাই এসেছে। অনেক ভিক্ষা করতে এসেছে, অনেকেই এসেছে, প্রচুর লোক, প্রচুর। তো এখানে অনেক ভিড় হয়েছিল। আর এখানে একজন সাধু বাবা এমনি এমনি আমাদের আশীর্বাদ করছিল, টাকা ছাড়া। খুবই ভালো। সামনে ওই যে মাসিরা যাচ্ছে, এইটা না, ওই সামনের দিকে। তো প্রচুর ভিড় হয়েছিল, হাঁটার জায়গা হচ্ছিল না। আমি তো যাই হোক করে যাচ্ছিলাম ক্যামেরা ধরতে ধরতে। এই দেখো অনেকে ভিক্ষা করতে বসেছে, ভিক্ষার লোক প্রচুর। তো আমরা এখন মেলায় ঢুকে পড়েছি। এবার কৃষ্ণচন্দ্রের রাজমহলে যাব। এবার চলো যাওয়া যাক। এত ভিড়, মানে কোন জায়গা দিয়ে কোন জায়গা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। তো ওই দেখো কৃষ্ণচন্দ্রের মহল তোমরা দেখতে পাচ্ছ, গেট ওটা আর কি, গেট দিয়ে ঢুকতে হবে। তো ওই গেটে আমরা ঢুকতে পারিনি। তোমরা দেখতে থাকো কেন ঢুকতে পারিনি। কারণ যেহেতু ওটা দিনের বেলা খোলা ছিল, আর এখন খোলা নেই, এখন বন্ধ। এর জন্য আমরা ঢুকতে পারিনি। আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, ওর জন্যে গেট বন্ধ করে দিয়েছে। তো এটা ঠিক কার্টুনে যেরকম দেখায় সেই রকমই গেট। তো এটা কালার করছিল, এই দেখো কত বড় গেট। তো এখানে দেখো অনেক কানের টানের ছিল, গেট দেখো বন্ধ। যেখানে ওরা পাহারাদারের কাছে শুনলাম, ওরা বললো যে ওই পিছনের গেট খোলা আছে। তো পিছনের গেট, ওই পাশের গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। তো আমরা আবার ব্যাকে ফিরে যাচ্ছি। দেখো এইদিকে আমরা একটু শপিং মলে চলে এসেছিলাম। তারপরে শপিং মল দেখতে গিয়ে আবার ঘুরে ব্যাগে চলে আসলাম, বললাম লাস্টে দেখা হবে। তো এইদিকে অনেক ভিক্ষারা করছিলো। এই দেখো আমরা গেটে ঢুকে পড়েছি। এখানে দেখছি অনেক লাইন। তারপরে দেখো কালী ঠাকুর সেজেছে, কৃষ্ণ সেজেছে। তো সবাই দেখছি লাইন ছাড়াই সব ঢুকে যাচ্ছে, তাই আমরাও লাইন ভেঙে ঢুকে গেছি। দিয়ে অনেক ঠাকুর ছিল, রাধাকৃষ্ণ, গোপাল, এইগুলোই বেশি ছিল জাস্ট। আরও অনেক ঠাকুর ছিল। এদিকে আমরা ঢুকে পড়ছি, চলো আরও ভিতরে যাওয়া যাক, দেখা যাক কী কী আছে। অনেক ঠাকুর। এই দেখো একটা গোপাল সোনা, অনেক বড় বড় গোপাল সোনা ছিল। এইদিকে আর কটা ছোট ছোট গোপাল সোনা ছিল। এই দেখো রাধাকৃষ্ণ। এইদিকে আরও অনেক ঠাকুর আছে। দেখো বড় দুটো রাধাকৃষ্ণ। এবার আমরা মহলের দিকে ঢুকে পড়েছি। এই দেখো কত বড় মহল, আর কত লোক দেখো, একটু লোক দেখো। আমি তো ভেবেছিলাম ঢুকে এর মধ্যে ভিডিও করতে দেবে না, ফটো তুলতে দেবে না, তারপর দেখছি না, দিচ্ছে। তারপরে এই দিকে দেখো সিন্ধুক কৃষ্ণচন্দ্রের। তারপর ওই কৃষ্ণচন্দ্রের যে জুতো জামা পরতো, এইসব দেখো কত পুরনো, কত নোংরা হয়ে গেছে। কাজটা কি ধুলো ছিল, ওর জন্য বোঝা যাচ্ছিলো না। এই সিন্ধুকে টাকা রাখতো। এ দেখো অনেক শিব ঠাকুর ছোট ছোট। এই একটা সিন্ধুক। তারপর এই যে কি হ্যান ত্যান রয়েছে, দু একটা জিনিস বুঝতে পারছি না। এই দেখো আর একটা সিন্ধুক। প্রচুর সিন্ধুক ছিল। আর এই ঠাকুরের, জগদ্ধাত্রী ঠাকুরের কৃষ্ণচন্দ্র পুজো দিত এই ঠাকুরটার। এখনও কত চকচক রয়েছে, মনে হচ্ছে সবে সবে ঠাকুরটা বানালো। তো চলো আরও ভিতরে যাওয়া যাক, দেখা যাক আরও কী কী আছে। তো এই দেখো সবাই দেখছিল কেমন করে। এইদিকে রাজার রানীর ফটো, তার বংশের ফটো রয়েছে, অনেক কিছুর ফটো রয়েছে। আরও কত কিছু ছিল এখানে, জাস্ট কাজটা কেমন কেমন ছিল তো জাস্ট বোঝা যাচ্ছিল না। দেখো সিডি, আগেকার যুগে ওরা সিডি শুনতো, ঘড়ি টড়ি রয়েছে। এদিকে ক্যামেরা আছে, ওরা যেই সব ক্যামেরা দিয়ে ফটো তুলতো। তারপর ওইদিকে একটা জেলখানার মতো, কি টিকিট কাউন্টারের মতো কি একটা, এটা বুঝতে পারলাম না জাস্ট। এইদিকে রাজা রানীর ফটো দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো রাজা রানীর ফটো। এইদিকে কী সব হ্যান ত্যান রয়েছে, ওই যে একটা কার ফটো। এবার অনেক কিছুই রয়েছে এদিকে, গান শোনার। এইদিকে ঢুকতে দিচ্ছিল না, বন্ধ ছিল, সব দিনের বেলা খোলা ছিল, এর জন্য আর ঢুকতে পারিনি এর ভিতরে। অনেক এরিয়া নিয়ে এইখানে জগদ্ধাত্রী ঠাকুরের পুজো দিত কৃষ্ণচন্দ্ররা। এই একটা আর কি মন্দির টাইপের, কি সুন্দর ছিল দেখো, কত লোক। এবারে ভিতরে চলে আসলাম আমরা। এদিকে দেখো টেলিফোন, রানীর বিয়ের ফটো, কত কিছু রয়েছে। দেখো ওদের ফটো, অনেক ফটো আছে। দেখো টেলিফোন কত। তারপর ওই কী সব বসে আছে টাকলু মাকলু, বুঝতে পারিনি। দেখো ওদের বংশের সবার মিলে একটা ফটো। তারপর এইগুলো কী সব হ্যান ত্যান রয়েছে, জানি না, কিছু বুঝতে পারছি না।
দু একটা বুঝতে পারছি, কিছু কিছু বুঝতেও পারছি না। এই দেখো অনেক টেলিফোন ছিল, এই দেখো বংশের ফটো অনেকের নিয়ে, কাদের কারে চিনতে পারিনি। ওইদিকে নবাব বাহাদুরের ফটোও ছিল, তো কাজটা ভালো ছিল না, বোঝা যাচ্ছিল না, ওর জন্যই। এই দেখো ওরা এই কাপ প্লেট ইউজ করতো, এগুলো কাদের ফটো জানি না। এই দেখো এইসব কাপ প্লেট ইউজ করতো কৃষ্ণচন্দ্ররা। এই দেখো কত কিছু রয়েছে, অনেক কাপ প্লেট। এই দেখো আমি যাচ্ছিলাম খেলনা ধরতে ধরতে, এ দেখো ওই পণ্ডিত মশাই আর রাজার সেনাপতি ছিল, নৌকায় করে তার বিয়ের জন্য যাচ্ছিল, বিয়ে হবে বলে। এই দেখো অনেক কিছু ছিল। তারপর এই দিকে আরও রাজা রানীর ফটো, তাদের বংশের ফটো, আর বিয়ের ফটো, অনেক অনেক ফটো রয়েছে। ফটোর গাদা, প্রচুর ফটো ছিল। এইদিকে ওদিকে দেখছিলাম, জাস্ট প্রথমবার এসেছি তো ভীষণ ভালো লাগছিলো সব কিছু দেখতে। এই দেখো ওই মহলটায় আমাদের ঢুকতে দিইনি, ওটা কৃষ্ণচন্দ্রের মহল ছিল। আর এই দেখো বাগান, কৃষ্ণচন্দ্রের মহল, এই দুটো কি নতুন বানিয়েছে বুঝতে পারিনি। আর এই ফাঁকে মা বলছিল একটু ফটো তুলে দিয়ে, তাই ফটো তুলে দিচ্ছিলাম। তারপরে এই দেখো কী বানিয়েছে এটা, আর এই মহলটায় রাজা থাকে, যেটা কার্টুনে দেখি আমরা আর কি, সেইটাই আর কি। আর ওই দিকে যাওয়া যাক। গোপাল যেখানে যেই বেলপাতা চুরি করে নিয়ে পুজোর জন্য বেঁচেছিল অনেক টাকা দিয়ে, সেই বেল গাছ, ওই দেখো বেল গাছ, সাদা কাপড় দিয়ে পরা ছিল, ওই যে বেল গাছ দেখতে পেয়েছো, ওই যে বেল গাছ। এই বেল গাছটা, এখানে দোলনা ছিল। এটা কৃষ্ণচন্দ্রের সেই বাগান যেখানে কৃষ্ণচন্দ্র মানে এদিক পায়চারি করে বেড়ায় আর কি, যেটা আমরা কার্টুনে দেখি, এই জঙ্গল সেটা। এই দেখো প্রচুর সুন্দর হাওয়া আসছিল, কি শান্তিদায়ক, ঘুম এসে যাচ্ছিল, এত সুন্দর জায়গা। ফার্স্ট আসলাম, গেট মেট সব বন্ধ ছিল। এই দেখো জঙ্গল, কত এরিয়া নিয়ে, কোন জায়গা দিয়ে ঢুকছি কোন জায়গা দিয়ে বেরোচ্ছি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে এই দেখো সামনে দিয়ে যাচ্ছি, কত লোক দেখো একটু, তাও তো হাঁটার জায়গা আছে, আজকে আমরা এসেছি তাও কম কম ভিড়। দেখো অনেক নার্সারির মতো রয়েছে, এদিকে ফ্রি ফ্রি টাকা ছাড়া উনি আমাদের তিলক দিয়ে দিয়েছিল। তো এখন আমরা শপিং মলে ঢুকে পড়েছি। শপিং মলে অনেক কম দামে জিনিস ছিল। এই দেখো কত সুন্দর সুন্দর শার্ট, প্লাজো প্যান্ট, টপ, কত কিছু ছিল, চুড়িদার, কুর্তি, খুব কম দামে দামে ছিল। আর এইদিকে দেখো কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, রাজা মন্ত্রী, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের বউ, কত কিছু রয়েছে। তারপরে শিবলিঙ্গ, তারপর অনেক কিছু রয়েছে। ওইদিকে ফুল রয়েছে জানালায় টাঙানোর। এ দেখো মাসি টাসিরা মূর্তি দেখছিল, কি নেবে, এই শিব ঠাকুরগুলোও খুব ভালো লাগে। দেখো অনেক অনেক পুতুল আছে, অনেক অনেক। এই দেখো পাখি টাখি রয়েছে, গাছপালা, বাঘ, সিংহ, হরিণ, দেয়ালে টাঙানোর সে অনেক কিছু হ্যান ত্যান রয়েছে। এদিকে ফুল রয়েছে অনেক সুন্দর সুন্দর। দেখো এইটুকুটুকু জিনিসের দাম 200 টাকা। অনেক কিছুর দামও কম, আর অনেক কিছুর দামও বেশি। কিছু কিছু এত দাম সে নেওয়ার মতো না, আর কিছু কিছুর এত কম দাম। এদিকে দেখো কত সুন্দর সুন্দর মুখোশ, ভূতের টুতের, এইদিকে ফ্যান, এই দেখো কত কিছু। অনেক কিছু অবশ্য তোমাদের দেখাতে পারিনি, কারণ আমাদের অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, ওর জন্য আমরা অনেক কিছু দেখতে পারিনি। পরের দিন আবার যখন যাব নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তো অনেক কিছু দেখাতে পারিনি। এদিকে আমরা খাবারের দোকানে ঢুকে পড়েছি, তো আমি অনেক কিছু দেখাতে পারিনি, কী কী খেয়েছি সেটাও তোমাদের দেখাতে পারিনি। আমরা আইসক্রিম খেয়েছিলাম, জুস খেয়েছিলাম। উনি এ দেখো অনেক কানের জুস, মানে সরি সরি, কানের ছিল, মানে 15 টাকা, 20 টাকা, অনেক কম কম দামে কানের ছিল। এদিকে ম্যাজিক খেলা হচ্ছিল। এইদিকে দেখো অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট রয়েছে। এদিকে পাখি ইনি কি সুন্দর ফুলদানি বানিয়ে ধরছে, এদিকেও অনেক সুন্দর সুন্দর। তারপর এইদিকে দেখো অনেক গাড়ি, নাগরদোলনা, তারপর বাচ্চাদের খেলার কত কিছু রয়েছে, জাম্পিং জ্যাট, ব্রেক ডান্স, স্যান ত্যান, অনেক কিছুই রয়েছে। আজকে অনেক মেলা অবশ্য বসিও নি, পরের দিন বসবে, আজকে কম বসেছে, অর্ধেক প্রায় বসেইনি মেলা, তাও কত বড় মেলা, ভাবতে পারছো এত সুন্দর মেলা। আমি জীবনে ফার্স্ট আসলাম এই কৃষ্ণনগরের বারোদোলের মেলায়, আগে কখনো আসিনি। তো এই দেখো এখান দিয়ে একটা ট্রেন যাবে সবে সবেই। এই দেখো তো খুব উঠতে ইচ্ছা করছিলো, কিন্তু মাসি টাসিরা এসেছিলো, তো ওরা বললো পরের দিন এসে উঠবো খানিক, আজকে আর উঠবো না, আজকে অনেক রাত হয়ে গেছে, ওর জন্য উঠায়নি। এদিকে বাচ্চারা কীভাবে জলে খেলছে, যদিও একবার উল্টে পড়ে যায় কী হবে বলো তো ওদের। দেখো কী সুন্দরভাবে খেলছে। তো এইদিকে দেখো বাচ্চাদের ঘোড়া সব গোল গোল করে ঘুরছে। এদিকে ভাণ্ডার ছিল, এইটুকুটুকু গোপাল ভাঁড়ের দুটো ভাণ্ডারের আর তার বোর দাম শুনতে গেছি, বলছে 200 টাকা দাম এইটার, তার জন্য আর নিলাম না। এইদিকে ফুলদানি, ওই ছোটো একটা ফুলদানির দাম শুনলাম 200 টাকা। তারপর এদিকে কুকুর, ছোটো ছোটো পুতুল রয়েছে, এদিকে হার, মালা, ব্রেসলেট, কত কিছু রয়েছে। এদিকে আড়ি না কী সব হয় ওই সব,
তারপর এইদিকে খাবারের দোকান টোকান ছিল, ওইদিকে অনেক দু একটা জিনিস দেখো, কাপ প্লেট, দু একটা খাবার আছে ছোট ছোট। মানে এখানে কাঠের দোলনা, খাট ইত্যাদি ইত্যাদি জিনিস আছে। এদিকে মাটির দেওয়া মূর্তি আর কি, মুখ টুক হ্যান ত্যান রয়েছে, দুর্গা ঠাকুরের পুজোর মূর্তি টুর্তি। এদিকে দেখতে পাচ্ছ এত ভিড়, আর এদিকে কুলো টুলো হ্যান ত্যান রয়েছে। তো আমরা ওই দেখো একটা কি নতুন বানাচ্ছে, যেগুলো আগে ছিল না সেগুলোও নতুন নতুন বানিয়ে দিচ্ছে, কি বলবো। এদিকে এটার নাম শুনতে গেছি, বলছে হুদুল কুতকুত, বলছে হুদুল কুতকুতের মা কোথায়, হুদুল কুতকুতের মা বাড়ি। আজকে বাচ্চারা এনেছে, পরের দিন মা আনবে। দেখো কি সুন্দর একটা খেলনা। তো এইদিকে দেখো কত সুন্দর সুন্দর খেলনা রয়েছে। তো এই দেখো অনেক সুন্দর, দেখো পাখির বাসা। তারপরে ওইদিকে আরও টুকিটাকি এই দেখে পুতুল হ্যান ত্যান ছিল। আজকের জন্য এইটুকু, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও।